নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, আর এই গরমে আমরা নানা রকমের শরবত খেয়ে থাকি। আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এরকমই একটি বেলের শরবত। শরবতের জন্য আমি প্রথমেই দেখো বেলগুলোকে ভালোভাবে ধুয়ে কিন্তু ফাটিয়ে রেখেছি। এখানে আমি 2টো বেল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বেল নিয়ে নেবে। এরপর বেলগুলোকে আমি একটা চামচ দিয়ে কিন্তু শাঁসটা বের করে নিয়েছি, আর খোলাটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না, এটাতে কিন্তু আমি দুধের পরিমাণটাই বেশি দেব। জলটা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে রসটা বের করে নিতে হবে। এরপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু ভালো করে চটকে রসটা বের করে নিচ্ছি, আর শাঁসগুলো কিন্তু ফেলে দেব। নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, এটাতে আমি এখন বেলটা ঢেলে দিলাম, আর এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। বেলের রসটা কিন্তু আমার ভালোভাবেই ছাঁকা হয়ে গেছে। এখন এটা শরবতের জন্য তৈরি। রসটা প্রথমে আমি নিলাম, এরপর এতে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর একটু বিট নুন, আর পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী চিনি দেবে। আর বেল কিন্তু এমনিতেও মিষ্টি হয়, তাই বেশি চিনি দেওয়ার দরকার হয় না। এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও মেশাতে পারো। খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। তোমরা কিন্তু চাইলে এতে লেবুও দিতে পারো, আমি কিন্তু লেবু দিইনি। দেখো শরবতটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই গরমে বাড়িতে কোনো অতিথি এলে এরকম একটি শরবত তৈরি করে খাওয়াবেন, দেখবেন খুবই প্রশংসা পাবেন। এই বেলের শরবতের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।